রাখার সময় ফুলটা ঘুরায় রাখবেন ভাই, হাতের উপর আমার হাতে শট নিচ্ছি তো, রেখে একটু ধরে ধরবেন আর কি, টাচ করবেন। বেদিতে রেখে ধরেন, বেদিতে রেখে দিয়ে সামনের দিকে তাকাবেন একটু। আলম ভাই এদিকে তাকান। লিগে যুক্ত হওয়ার কারণে হিরো আলমকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আপনার বর্ণচড়া হয়ে থাকার সামনে যে নির্বাচন আসছে, জাতীয় সংসদ নির্বাচনে, এই নির্বাচনের দিনে উনি আবার প্রধানমন্ত্রী হয়ে বাংলার মানুষের, বিশেষ করে নিপীড়িত, নিষ্পেষিত, শোষিত, বঞ্চিত, নিরন্ন জনগণের সেবা করতে পারে আল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো, এবার আওয়ামী লীগে যোগ দিলেন হিরো আলম, জানালেন গণ অধিকার পরিষদের তারেক ভাই, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আমি আপনাদের কাছে এই সম্পূর্ণ ভিডিওটি প্রমোশন দেখাবো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে দেখে আসি হিরো আলমকে নিয়ে গণ অধিকার পরিষদের তারেক ভাই কি বলেছেন সেই ভিডিওটি। লিগে যুক্ত হওয়ার কারণে হিরো আলমকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আপনার বর্ণচড়া হয়ে থাকার চেয়ে কোনো একটা দলের পক্ষ নিয়ে সেখানে অবস্থান করা অনেক ভালো, অন্তত মানুষকে ধোঁকা দেওয়া হয় না। সেজন্যই আমি হিরো আলমকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারাও সবাই হিরো আলমকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান যে সে লিগে যুক্ত হয়েছে। আমি আজকে একটি ভিডিও দেখেছি, যেই ভিডিওতে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নামে একটি সংগঠন, যেই সংগঠনে হিরো আলম যুক্ত হয়েছে বলে একটি ভিডিও দেখেছি, এবং সেই সংগঠনের গাড়িতে করে হিরো আলম টুঙ্গিপাড়া যাচ্ছে, বঙ্গবন্ধুর সমাধিতে সে ফুল দিবে। তো সেই সংগঠনে হিরো আলম যুক্ত হয়েছে বলে সংগঠনের যারা কর্তা ব্যক্তি রয়েছে তারা স্বীকার করেছে, হিরো আলম স্বীকার করেছে। এখানে অনেকগুলো টুইস্ট রয়েছে, সেই টুইস্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করা জরুরি। তার আগে সবাই আমার এখানে কমেন্ট করেন হিরো আলমকে শুভেচ্ছা অভিনন্দন লিগে যুক্ত হওয়ার জন্য। আমরা পর্যায়ক্রমে শুনবো কি কি টুইস্ট রয়েছে। 3টা পর্যায়ে টুইস্ট রয়েছে। 1 নম্বর পর্যায়ে এই ব্যক্তি হিরো আলমকে যুক্ত করেছে তার মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগে, সেটা স্বীকার করেছেন। 2 নাম্বার হলো এই ব্যক্তি সংগঠনে হিরো আলম যুক্ত হয়েছে। আর একটা জায়গায় যেটা পার্থক্য, এই ব্যক্তি এই সংগঠনকে শেখ হাসিনার সংগঠন বলে দাবি করছে, আর এই হিরো আলম এইখানে দাবি করছে যে এটা বিএনপি আওয়ামী লীগ কিছুই না। আমি আমার পেজে যে সকল অডিয়েন্সরা যুক্ত রয়েছেন, আমার ভালোবাসার ভাইরা বোনেরা, তাদেরকে বলছি, আপনাদের কি মনে হয় মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নামের যে সংগঠনটি, এটি হিরো আলম দাবি করছে এটি আওয়ামী লীগের কোনো সংগঠন না। আপনাদের কি মনে হয় এটি কি কোনো আওয়ামী লীগের সংগঠন? এটি আসলে কার সংগঠন সেটি আমরা প্রকাশ করব। তার আগে হিরো আলম তার খোলস প্রকাশ করেছে, এজন্য হিরো সবাই অভিনন্দন জানান। আমরা একটু শুনবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পবিত্র সমাধিসৌধে উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। আমি বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোট। আমার হাতে ফুল দিয়ে এই বাংলার একজন অত্যন্ত জনপ্রিয় নতুন প্রজন্মের সন্তান জনাব হিরো আলম সাহেব বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে যোগ দিয়েছেন। তাকে নিয়ে আজকে আমরা জাতির পিতার মাজার জিয়ারত করবো, ওখানে নামাজ পড়বো। আচ্ছা, তাহলে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নামের যে সংগঠন, এই সংগঠনে হিরো আলম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে যুক্ত হয়েছে। সরাসরি যুক্ত করেছি ইত্তেফাক লাইভে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে টঙ্গিপাড়ায়, যে গোপালগঞ্জের টঙ্গিপাড়ায়
জনাব হিরো আলম ও প্রজন্ম লীগের ব্যানারে হচ্ছে এখানকার তিনি যে সমাধিস্থল রয়েছে টঙ্গিপাড়া, সেই সমাধিস্থলে হচ্ছে তিনি সমাধিস্থলে হচ্ছে তিনি সমাধিস্থলে হচ্ছে তিনি শ্রদ্ধা নিবেদন করতে ইতিমধ্যে টঙ্গিপাড়া এসে পৌঁছেছেন এবং সেখানে তিনি স্লোগানের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং সেখানে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের ব্যানারে হচ্ছে তিনি এই শ্রদ্ধা নিবেদন করতে যে বঙ্গবন্ধু সমাধিস্থলে এসে পৌঁছেছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকে। টিভি চ্যানেল দেখতে চাপেন। আমরা বুঝতে পারছি আপনি এখানে উঠান, এখানে উঠাইতে তো দিবেন না, চাপেন। ইউটিউবার যারা আছেন একটু আমাদের ই করেন। ওনারা দাঁড়াইছে এই ইয়াগুলো এটা কার দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের এই সমাধি স্থলে কিন্তু ইতিমধ্যে প্রজন্ম লীগের ব্যানারে হচ্ছে যিনি সভাপতি রয়েছেন তার নেতৃত্বে হিরো আলমের সাথে নিয়ে হচ্ছে আজকের এই বঙ্গবন্ধু সমাধি স্থলে হচ্ছে তিনি শ্রদ্ধা নিবেদন করছেন। রাখার সময় ফুলটা ঘুরায় রাখবেন ভাই, হাতের উপর আমার হাতে শট নিচ্ছি তো, রেখে একটু ধরবেন আর কি, টাচ করবেন। বেদিতে রেখে ধরেন, বেদিতে রেখে দিয়ে সামনের দিকে তাকাবেন একটু। আলম ভাই এদিকে তাকান। আলম ভাই আমাদের দিকে একটু এই পাশে। আলম ভাই এদিকে তাকান। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যাতে ইত্তেফাক লাইভে আপনারা যুক্ত আছে এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম লীগ যে সংগঠনটি রয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ব্যানারে হচ্ছে তিনি এই সংগঠনে হচ্ছে আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে সারা দেশব্যাপী পরিচিত, তিনি কিন্তু ইতিমধ্যে এই সংগঠনটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব নিয়েছেন এবং এখানে পদে উন্নীত হয়েছেন এবং সেখান থেকে হচ্ছে তার এই পদবিন্যাসের পরবর্তীতে কিন্তু আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টঙ্গিপাড়া যে সমাধিস্থলটি রয়েছে এবং সেই সমাধিস্থলে কিন্তু তিনি আজকে শ্রদ্ধা নিবেদন করছেন এবং সেই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তার সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম তিনি শুরু করতে যাচ্ছেন। আল্লাহ, আমরা নিশ্চয়ই গুনাহগার। আল্লাহ, তোমার মহান দরবারে এতগুলি মানুষ হাত তুলেছে। আল্লাহ, নিশ্চয়ই 15ই আগস্টের শহীদ এই বাঙালি জাতিসত্তার প্রতীক, অনন্তকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যাকে সমস্ত মানুষ সেই বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ 15ই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতে আজকে আমরা এখানে এসেছি। হিরো আলম সহ আমরা এই জাতির পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতে এসেছি। আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত যত নরনারী মুমিন মুসলমান মুসলিমা যারাই মৃত্যু বরণ করেছেন আমাদের বংশ পরম্পরায় যে যেখানে কবরে শায়িত আছেন, আল্লাহ সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ, আপনার ভান্ডার দেওয়ার কোনো শেষ নাই, তাই বড় আশা করে আমরা জান্নাতুল ফেরদাউসের নামই বলেছি। আল্লাহ, 40 জন মানুষ যদি একজনকে ভালোবাসে বলে তার মতো ভালো মানুষ হয় না। আপনি নিজেই বলেছেন নিশ্চয়ই আপনি ভঙ্গ করেন না অঙ্গীকার। আল্লাহ, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই দেশ অত্যন্ত সাবলীলভাবে নেতৃত্ব দিয়ে সারা বিশ্বের কাছে যে প্রশংসা জুগিয়েছেন। আল্লাহ, সামনে যে নির্বাচন আসছে, জাতীয় সংসদ নির্বাচনে, এই নির্বাচনের দিনে উনি আবার প্রধানমন্ত্রী হয়ে বাংলার মানুষের বিশেষ করে নিপীড়িত, নিষ্পেষিত, শোষিত, বঞ্চিত, নিরন্ন জনগণের সেবা করতে পারে। আল্লাহ, সেই তৌফিক আল্লাহ আপনি দান করুন। আমরা এইভাবে ইসলামী শিক্ষায় দীক্ষিত না, তারপরেও আপনার মহান দরবারে কায়মানুবাদে আজকের এই টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর পবিত্র সমাধি সৌধে এসে আপনার কাছে হাত দুখানি পেতেছি। এর মধ্যে যার হাত আপনার কাছে পছন্দ হয় আল্লাহ তার হাতের মাধ্যমে আল্লাহ আপনি এই দোয়াটি কবুল করে নিন। তো আমি আশা করছি যে আপনারা সকলে ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।